আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডাবির ব্যবসা শিক্ষা ইউনিটের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যাদের কোঠা রয়েছে তো সেটি কিন্তু যাচাই বাছাই কবে হবে, তো সেটির তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে ডাবির ব্যবসা শিক্ষা ইউনিটের কোটা যাচাই সাক্ষাৎকারের তারিখ ঘোষণা। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 10 জুন 2025 দুপুর 12টা 44 তো নোটিশে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ব্যবসা শিক্ষা ইউনিট 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি কোটা যাচাই বাছাই নিমিত্তে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 17 জুন মঙ্গলবার এই সাক্ষাৎকার নেওয়া হবে। বিজনেস স্টাডিজের ডিন এবং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ব্যবসা শিক্ষা ইউনিট প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মাহমুদ উসমান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের 2024-25 আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ব্যবসা শিক্ষা ইউনিট সকল শাখার অন্তর্ভুক্ত বিভাগসমূহ ভর্তি সব কোটা আবেদনকৃত শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই নিমিত্তে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদ ভবন ডিন অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হচ্ছে। আগামী 17 জুন এই সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে পরবর্তী তা বিবেচনা করা হবে না। সাক্ষাৎকারের সময় যা আনতে হবে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সাক্ষাৎকারের সময় যে কাগজপত্রগুলো নিয়ে আসতে হবে তো সেই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র তো সেটি কিন্তু আনতে হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, অনলাইনের মাধ্যমে ডাউনলোডকৃত আবেদনকারীর তথ্য সাবজেক্ট চয়েস ফর্ম এর শিক্ষার্থী মোবাইল নম্বর সহ স্বাক্ষর এক কপি ছবি কিন্তু আপনাকে আনতে হবে। এরপর হচ্ছে আপনার যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার গ্রেডশিট তো সেটি কিন্তু ফটোকপি আপনাকে নিয়ে আসতে হবে। এরপর যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের ক্ষেত্রে কিন্তু সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। যদি আপনি সেখানে ফটোকপি এবং সত্যায়িত নিয়ে যান তাহলে কিন্তু সেটি হবে না, সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো ওয়ার্ডের কোটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগ ইনস্টিটিউট অফিসের চেয়ারম্যান পরিচালক অফিস প্রধান প্রত্যয়ন কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। এরপর যারা আপনারা উপজাতি রয়েছেন তো উপজাতি ক্ষুদ্র নগোষ্ঠী কোটার ক্ষেত্রে আদিবাসী প্রধান জেলা প্রশাসক যে কার্যালয় রয়েছে তো সেখান থেকে কিন্তু মূল সনদপত্র আপনাকে সেখানে নিয়ে আসতে হবে। এরপর যারা প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তো তাদেরও কিন্তু কোঠার যে সনদ রয়েছে তো সেটি কিন্তু আনতে হবে। তো সেটি কি আপনি কোথা থেকে পাবেন তো সেটি কিন্তু আপনি অবশ্যই ভালোভাবে জানেন এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সমাজসেবা যে অধিদপ্তর রয়েছে আপনাদের জেলায় তো সেখান থেকে কিন্তু সমাজসেবা কর্তৃক ইস্যুকৃত মূল আইডি কার্ড কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। এরপর হজিরন সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের কিন্তু সংগঠন যে জেলা প্রশাসন রয়েছে ওনার কাছ থেকে কিন্তু আপনাকে মূল যে সনদ রয়েছে তো সেটি কিন্তু নিয়ে উপস্থিত হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ব্যবসা শিক্ষা ইউনিটের কোঠাভিত্তিক শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে কোঠার সনদগুলো তো সেইগুলো কিন্তু তোমাকে জেনুইন যে কপি রয়েছে তো সেটি কিন্তু নিয়ে উপস্থিত হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।